আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। অল্প উপকরণে আর ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা যায় এমন একটি আইসক্রিমের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। বাচ্চারা তো আইসক্রিম খেতে ভীষণ পছন্দ করে, তাই সব বাচ্চারাই আইসক্রিম খেতে সব সময় আবদার করে থাকে। তাই বাচ্চাদের আবদার পূরণ করতে এইভাবে যদি ঘরেই আইসক্রিম তৈরি করা যায় তাহলে কেমন লাগে, আর বাচ্চারাও ভীষণ খুশি হবে। আইসক্রিম তৈরি করার জন্য আমি প্রথমে হাফ লিটার দুধ নিয়ে দুধটাকে ভালোভাবে জাল করে নিয়েছি। জাল করে নেওয়া দুধের সাথে এবার আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর মিষ্টি অনুযায়ী দিয়ে দিলাম কন্ডেন্স মিল্ক। সেই সাথে যেহেতু এটা ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম, সেই সাথে 2 থেকে 3 ফোঁটা দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণ, এটা মিষ্টির ব্যালেন্সের জন্য। এবার সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলাটা জ্বালিয়ে দিব। দুধটাকে ভালোভাবে 3 থেকে 4 মিনিট জাল করে নেব। দুধটাতে বলক আসলে আরও কিছুক্ষণ জাল করে দুধটাকে একটু ঘন করে নিব। তারপর চুলা থেকে দুধটাকে নামিয়ে নিব, ঠান্ডা করে নিব। দুধটাকে ঠান্ডা করে একটি বক্সে ঢেলে নিব। তারপর 2 থেকে 3 ঘন্টার জন্য বক্সটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। প্রায় 3 ঘন্টা পর আমি বক্সটাকে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন উপরের অংশটা জমে গিয়েছে। এবার একটি বাটিতে জমে যাওয়া দুধটাকে নিয়ে বিটারের সাহায্যে কিছুক্ষণ বিট করে নেব। আমি 5 থেকে 6 মিনিট বিট করে নিয়েছি। হাতের কাছে বিটার না থাকলে ব্লেন্ডারও আপনারা চাইলে এই কাজটা করতে পারেন। দুধটাকে ভালোভাবে বিট করে নিয়ে এবার আমি একটি বক্সে ঢেলে নেব। এবার কিছু বাদাম কুচি উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এবার সারা রাতের জন্য আইসক্রিমটাকে ডিপ ফ্রিজে রেখে দিব। পরদিন আইসক্রিমটাকে নামিয়ে নিলাম। মাশাআল্লাহ, আইসক্রিমটা খুব সুন্দরভাবে জমে গিয়েছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে। তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা? ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকেও ক্লিক করে দেবেন। আর অবশ্যই আমার ফেসবুক পেজটাকে লাইক আর ফলো দিয়ে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার আর আমার পরিবারের সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।